হ্যাপি উইমেন্স ডে 2025 সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। বর্তমান যুগে ১০০ বছরের বেশি সময় পার হয়ে গেছে যখন আমরা এইরকম ফরমালি নারী দিবস উদযাপন করছি। এবং আমাদের অবস্থায় কতখানি উন্নতি হয়েছে। আমরা আগাচ্ছি নাকি আসলেই আগাতে পারছি না। এবং এখানে কেন মনে করা হচ্ছে এই মুভমেন্টটা এগেইনস্ট মেল। এটা পুরুষের বিরুদ্ধে না। রাদার আমরা কোলাবোরেটিভলি সবাই একসাথে আগিয়ে যেতে পারি। একজন আরেকজনকে সাপোর্ট করতে পারি তাদের নিজের জায়গায়। এবং যখন একজন আরেকজনকে সাপোর্ট করা হবে, তখন কিন্তু এটা সৌন্দর্য এবং সিনার্জি যেটাকে বলি আরো অনেক বেশি বৃদ্ধি পাবে। আমার ভূমিকা নারী হিসাবে এবং পুরুষ হিসাবে অবশ্যই ইউনিক। এবং এই যে ইউনিকনেস এই জিনিসটাকে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করা দরকার। প্রাচীন যুগে যখন আমরা দে যদি তাকাই একটু ফিরে একটু রিসার্চ করলে দেখা যায়, প্রাচীন আমলে নারী পুরুষের পোশাক, তাদের অলংকার, তাদের কাজ খুব একটা কিন্তু ডিফারেনশিয়েট করা যেত না। পোশাকের ক্ষেত্রে আমরা খুব রিসেন্টলি আরাবিয়ান নাইটস এ যদি দেখি দেখবেন নারী পুরুষের পোশাক অলমোস্ট সিমিলার। তাদের যে অলংকার তারা পরে আছে অলমোস্ট সিমিলার। তো ডিফারেনশিয়েট করার প্রয়োজনীয়তা এসেছে বিভিন্ন রকম কারণে এবং কারণগুলোর বেশিরভাগই পলিটিক্যাল এবং ধর্মীয়। তো এই জিনিসগুলো পলিটিক্স, ধর্ম, সমাজ এই রীতিনীতি সব তো জীবনের অংশ। এই তা যদি জীবনকে সাপোর্ট করে, নারিশ করে, আমাদেরকে বড় হওয়ার সুযোগ দেয়, আমার স্বপ্নে আমাকে বেঁচে থাকার সুযোগ দেয়, সেটাই কিন্তু রাইট। দাদা আমাকে ঘরের কোণে বন্দি করে রেখে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে আমাকে দিয়ে কিছু করানো। মানুষ হিসেবে আমার সেই রাইট আছে। আমার পেশা বেছে নেওয়ার, আমার লাইফ পার্টনার বেছে নেওয়ার, আমার সিদ্ধান্ত নেওয়ার। এমনকি যদি আমি ইনকামও করি, এখনো নারীদের মধ্যে অনেককে দেখা যায় সে কি ইনকাম করছে, কত টাকা ইনকাম করছে, সেটা কিভাবে খরচ হবে, কোথায় খরচ হবে, কার পেছনে খরচ হবে সেই ডিসিশন তারা নিতে পারে না। এবং আমরা মনে করি একজন ফিমেল যখন স্বনির্ভর হয়, আম তাদের বাবা-মার দায়িত্ব অনেক ক্ষেত্রেই তাদের উপরে না, দাদা তাদের ভাইদের উপরে যদি থেকে থাকে। আর যদি না থেকে থাকে, যদি সাপোর্ট করতে হয়, এটা নিয়েও কিন্তু আমরা নানান রকম বাঁকা চোখে তাকাই আমাদের সমাজে। তো একজন সন্তান তো সন্তান। তো সন্তানের বাবা-মার প্রতি দায়িত্বও কিন্তু সিমিলার হবে। যেমন ছেলের আছে তেমন মেয়েদেরও আছে। এবং তারা যদি সক্ষম হয় এবং যখন সন্তান সক্ষম হয় না সেটা মেল হোক অথবা ফিমেল হোক, তখন কিন্তু সিচুয়েশন একই থাকে, তাই না? তখন কিন্তু আমরা আবার কম্পেয়ার করি। তো আমাদের এই যে সমাজের যে স্টেরিওটাইপিং যে ধারণাগুলো, এগুলোর কারণে কিন্তু সমাজে নারী এবং পুরুষ সবাই খেসারত দিচ্ছে বিভিন্নভাবে। একটা হলো ওভার এক্সপেকটেশন এর খেসারত। সেটা হচ্ছে আমাকে ইনকাম করতে হবে, বিং এ মেল, আমাকে স্ট্রং হতে হবে। যতই আমি ভিতর থেকে ভঙ্গ হয়ে যাই না কেন আমাকে রেসপনসিবিলিটি নিতে হবে। আর বিং এ ফিমেল, হ্যাঁ, আপনি রেসপনসিবিলিটি যদি নেন সেটা ফিন্যান্সিয়ালি দ্যাট ইজ এডিশনাল, বাট আপনার যে কেয়ার রোল আছে, বাসায় যে রোল আছে, ভূমিকা আছে সেটাকে নেগোশিয়েট করে না। তখন আপনাকে আবার অতিরিক্ত প্রমাণ করতে হবে যে আমি কেপেবল অ্যাজ এ মাদার, অ্যাজ এ পার্টনার, অ্যাজ এ হাউসওয়াইফ, অ্যান্ড আই এম দ্য বেস্ট। আই ক্যান ডু এভরিথিং। আমার ১০ টা হাত আছে। আমার ১০ টা হাত দিয়ে আমি সমস্ত রকম কাজ করি এবং শেষ পর্যন্ত নিজের জন্য কোনো টাইম নাই। আসলেই কি আমরা এই ধরনের একটা সমাজ চাই? আসলেই কি আমরা এই ধরনের একটা লাইফ চাই? কোনো ফ্যামিলিতে দেখবেন নারী পুরুষ ২ জন দুজনকে এত সুন্দরভাবে সাপোর্ট করে। তারা তাদের গ্রোথ কে সাপোর্ট করে। একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল। তারা যে ইনকামটা করে তারা ২ জন মিলে ফ্যামিলির জন্য ফ্যামিলির ভালোর জন্য, নিজেদের গ্রোথ এর জন্য চিন্তা করে। সেই ফ্যামিলিগুলো কত সুন্দরভাবে ভালো থাকে এবং এগিয়ে যায় একসাথে। রাদার আপনি ওই ধরনের একটা ফ্যামিলি মেম্বার হতে চাবেন। সো এগুলো চিন্তা করার বিষয় আছে অনেক। এটা শুধু পারিবারিক এবং সামাজিক ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে রেপ্লিকেট করতে পারি। নারীদের যে ইউনিক কোয়ালিটি আছে, পুরুষদের যে ইউনিক কোয়ালিটি আছে, সেই বিষয়গুলো যদি আমরা কোলাবোরেট করি, তাহলেই একটু সুন্দর ফ্যামিলি, সুন্দর একটা সোসাইটি, সুন্দর একটা রাষ্ট্র হওয়া সম্ভব। রাদার কম্পিটিং, রাদার জাজিং, রাদার কি পোশাক পরলো সেই নিয়ে আমি সারাক্ষণ মাথা ঘামালাম। রাদার তাকে সাপোর্ট করা, হেল্প করা, একজন আরেকজনকে বুঝা এবং একসাথে এগিয়ে যাওয়া। সো এই নিয়ে কথা বললে অনেক কথা বলতে হবে। এত বছর ধরে কথা বলেও এই কথা আর কখনোই শেষ হয় নাই। যে আমি যখন সচেতন হব আমার জায়গা থেকে, আমি যখন আমার ফ্যামিলিকে, আমার পার্টনারকে, আমার ভাই-বোনকে, আমার
জায়গাটাতে এই জায়গাগুলো, এই কথাগুলোকে এস্টাবলিশ করতে পারবো এবং বোঝাতে পারবো বা আশেপাশের মানুষগুলো আমাকে সাপোর্ট করতে পারবে, তখনই চেঞ্জ সম্ভব। এবং অনেকদিন আগে দেখেন একটা কবিতা আছে, আমরা নারীকে অনেক মহিমান্বিত করি অনেকভাবে, মা হিসাবে। কিন্তু পার্টনার হিসাবে কতটুক করি? বোন হিসাবে কতটুক করি? সমাজে একজন আমার কর্মী, আমার সহকর্মী হিসাবে কতটুক করি? তো একজন নারী তো সমস্ত রোলেই আছে, তাই না? একটা নারী তো একটা হেড পড়ে না। বিভিন্ন রকম রোল তারা নিচ্ছে। একটা পুরুষও নিচ্ছে। সো পুরুষ যদি অ্যাপ্রিশিয়েটেড হয়, নারীরও অ্যাপ্রিশিয়েটেড হতে হবে। এবং আমরা বলি নারী হচ্ছে দেবী, নারী আ অনেক কিছু বলি, গডেস, এবং এসব বলে তাদেরকে আমরা আলাদা করে রাখি। তারা শুধু স্যাক্রিফাইসই করে যাবে, এই কারণে সে মহান। ইটস নট লাইক দ্যাট। কবিতাটা আমার খুব রিলেভেন্ট লাগে। আ যেটা নারী নারী সমতা বলেন আর যেভাবে দেখেন না কেন, কবিতাটা এত রিলেভেন্ট। একটু আমি শোনাতে চাই আজকে। আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী। নহি দেবী, নহি সামান্যা নারী। পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি, নহি। হেলা করে মোরে রাখিবে পিছে, সে নহি, নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তবে তুমি চিনিতে মোরে। শুধু করি নিবেদন, আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। নারীকে হেলা করে পিছনে রাখা, উপরে রাখা, নিচে রাখার কোনো সুযোগ নেই। রাদার পাশে রাখি, পাশে থাকি, একসাথে পথ চলি। সবাইকে শুভেচ্ছা।